হরে কৃষ্ণা। ভগবান বিষ্ণু পদধাম কি জয়। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি ভগবান বিষ্ণু পদধামে। এটা হচ্ছে মৌলভীবাজার জেলায় অবস্থিত এবং তারাবাসা গ্রামে এই ধামটি অবস্থিত। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, আমার পাশে এখানে ভগবান শিব রয়েছেন। এটা হচ্ছে শিবের ধাম। তো যেখানেই ভগবান বিষ্ণুর ধাম থাকে সেখানেই শিব থাকেন। শিব হচ্ছেন ভগবান বিষ্ণুর ধামকে রক্ষা করেন, ভগবান বিষ্ণুর ধামের তিনি পরিচর্যা করেন। তাই যে কোনো স্থানে রক্ষাকারী হিসেবে ভগবানের ধামকে রক্ষা করার জন্য শিবের স্থান দেওয়া হয়। এখানে ভগবান শিব আছেন, আপনাদেরকে দর্শন করাচ্ছি। হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। ভগবান মহাদেব কি, ভগবান ভোলানাথ কি জয়। আপনারা এখানে আসতে পারেন, ভ্রমণ করতে পারেন। এখানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করতে পারেন, পিণ্ডদানের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। এখানে হচ্ছেন মহানামামৃত স্মৃতি মন্দির। তো এখানে প্রদক্ষিণ করার ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে প্রদক্ষিণ করতে পারেন। তারপরে এখানে তুলসী মহারানী রয়েছেন, তুলসী মহারানী কি জয়। বিষ্ণু পদধামে। আর এই আমি যেটা বলছিলাম যে আপনারা পিণ্ড দান করতে পারেন, পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনারা পিণ্ড দান করতে পারেন। পিণ্ড দান করার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে, সব ব্যবস্থা আছে। আপনারা এখানে এসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনারা পিণ্ড দান করতে পারেন। আপনারা জানেন বিষ্ণুর ধামে বা ভগবানের ধামে, ভগবান বিষ্ণু শ্রীহরির ধামে যদি পিণ্ড দান করা হয় তাহলে এখানে আমাদের যে পিতৃপুরুষেরা আছেন যদি তারা নরকে থাকেন তাহলে তারা নরক থেকে তৎক্ষণাৎ তারা মুক্তি লাভ করে থাকেন। ভগবান বিষ্ণুর যে পদচিহ্ন রয়েছে আপনাদেরকে দর্শন করাচ্ছি। এই হচ্ছে ভগবান বিষ্ণুর পদচিহ্ন। আমরা এখানে এসে দাম সম্বন্ধে শ্রবণ করেছিলাম এবং শুনতে পেরেছি পদচিহ্নটা আরো অনেকটা ছোট ছিল, এখন এগুলো নাকি আস্তে আস্তে বড় হয়। আমি যেটা শুনেছি আর কি। ভগবান বিষ্ণুর প্রণাম মন্ত্র এখানে দেওয়া আছে। ভগবান বিষ্ণুর প্রণাম মন্ত্র নমো ব্রহ্মণ দেবায় গ ব্রহ্মণ হিতায় চ জগদ্বিধায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। তারপরে এখানে আছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। এখানে আছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। ভগবান বিষ্ণুর পাশেই তারা রয়েছে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। দর্শন করুন। এখানে গৌর নিতাইও রয়েছেন এবং এখানে ছোট্ট গোপাল রয়েছেন। হরি বল। এখানে ফ্রিজ রয়েছে ভগবানের প্রসাদের সবজি রাখার, ফলমূল রাখার জন্য, ভগবানকে যে ভগবানের যেন গরম না লাগে তার জন্য ফ্যান রয়েছে। কি সুন্দর ডেকোরেশন করা, খুব সুন্দর। আপনারা এসে ভগবানের ধাম দর্শন করতে পারেন। অপূর্ব একটি স্থান। আমি পরিক্রমা করে নিচ্ছি। এখানে ধাম দর্শনে অনেকেই আসেন, আর দেশের পরিস্থিতির কারণে আমরা শুনতে পেয়েছি ধাম দর্শনে এখন লোক খুব একটা আসে না, কম আসে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রী বিষ্ণু কি জয়। বিষ্ণু ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়। এখানে প্রণামী বক্স রয়েছে, আপনারা চাইলে সেবায় যোগ করতে পারেন, প্রণামী দিতে পারেন। তো আমরা তো এখানে আসল কাজটাই করিনি। প্রভু এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা ঠিক আছে। হরি বল। চরণামৃত। হ্যাঁ, না আর লাগবে না, একবারই দিতে হয়। আমরা ভগবান শ্রী বিষ্ণুর চরণামৃত নিয়েছি। এখানে সুন্দর একটি পুকুর রয়েছে যেখানে থালা বাসন দেওয়া হয়, প্রসাধনী এখানে দেওয়া হয়। এবং এই পুকুরের মধ্যে আমরা এসে দেখতে পেয়েছি অনেকগুলো মাছ রয়েছে ভগবান বিষ্ণুর সেবায়। এগুলো ক্যামেরাতে দেখা যাচ্ছে সম্ভবত, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। অনেকগুলো মাছ রয়েছে এখানে, রূপালী মাছ আছে, সোনালী মাছ আছে, খুব সুন্দর সুন্দর আমি দেখছিলাম।
সুন্দর একটা দিঘি বা পুকুর। তারপরে এখানে তুলসী মহারানী আছেন। আপনারা ভগবান বিষ্ণুর খুব প্রিয় একজন ভক্ত হচ্ছেন তুলসী মহারানী, যেটা ভগবান বিষ্ণু মন্দিরের চতুর্দিকে রাখা হয়েছে। তারপরে এখানে আছেন গদা, শঙ্খচক্র পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণু গদা। তারপরে আছে সুদর্শন। আপনারা ভগবানের গদা এবং পদ্ম আর সুদর্শন দর্শন করেন। হরি বল। তারপরে এখানে দুর্গা মন্দিরও রয়েছে। আমরা বিষ্ণুপদ ধামে দুর্গা মন্দিরও রয়েছে। এখানে যেহেতু এখন সময় না, আনসিজনাল, পূজার সময় আমরা যদি আসি তাহলে আপনাদেরকে দুর্গা দর্শন করাবো। আর মন্দিরের আশপাশ খুবই সুন্দর ফুল টুল দিয়ে সাজানো, ফুল গাছ আছে, প্রচুর পরিমাণে ফুল গাছ আছে। তারপরে এখানে অনাথ আশ্রম আছে। এখানে অনাথদের থাকার ব্যবস্থা আছে, অনাথ আশ্রম রয়েছে, তাদেরকে সেবা দেওয়া হয়। বিষ্ণুপদ ধামে এখানে ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য, তারপরে ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষার জন্য এখানে শিক্ষা ব্যবস্থাও করা হয়েছে। আর এখানে ছোট ছোট, আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম এখানে ছাত্রছাত্রীরা শিক্ষা নিচ্ছে, তারা লেখাপড়া করছে। এখানে তাদের খেলাধুলার ব্যবস্থাও করা হয়েছে। বিষ্ণুপদধাম বিদ্যা আশ্রম, দেখছেন, বিষ্ণুপদধাম বিদ্যা আশ্রম, মানে বিদ্যার এখানে শিক্ষা দেওয়া, বিদ্যা শিক্ষা দেওয়া হচ্ছে, বৈদিক বিদ্যা শিক্ষা দেওয়া হচ্ছে এখানে। পাশাপাশি আমাদের যে জাগতিক যে শিক্ষাগুলো আছে ওই শিক্ষাগুলোও দেওয়া হচ্ছে, ইংরেজি শিক্ষা, বাংলা, ধর্মীয় শিক্ষা ইত্যাদি সমস্ত শিক্ষা দেওয়া হচ্ছে। এখানে একটা যাত্রী ছাউনিও রয়েছে। খুব সুন্দর এই বিষ্ণুপদধাম পবিত্র ভূমি শ্রীহট্টে অবস্থিত। আপনারা যদি আসতে চান তাহলে এখানে এসে, আপনারা আসতে চান কি, আপনারা আসবেন, এখানে এসে ভ্রমণ করবেন, এখানে ঘুরে দেখবেন। তারপরে এখানে আমি এখন আপনারা যেটা ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে পাঠ দেওয়া হয়। এখানে ভগবদ গীতা থেকে বা ভাগবত থেকে এখানে পাঠের আয়োজন করা হয়। এই হচ্ছে বিষ্ণুপদ ধামে যেখানে গীতা পাঠ বা ধর্ম সম্বন্ধিত আলোচনা করা হয়। এই স্থানটি আপনারা দেখুন, কত সুন্দর এই স্থান। এখানে বসে গীতা শ্রবণ করতে পারবেন, গীতা পাঠ যখন তারা করবেন। এখানে বামন অবতার রয়েছেন, ওইদিকে কল্কি অবতার রয়েছেন, বরাহ অবতার রয়েছেন, কুর্ম অবতার রয়েছেন, ওইদিকে নৃসিংহ রয়েছেন, অনেকেই রয়েছেন, কৃষ্ণ, বলরাম, দেবাদিদেব মহাদেব, মৎস্য অবতার, শ্রী চৈতন্য মহাপ্রভু সবাই আছেন এখানে। অপূর্ব এই ধামটি আপনারা সবাই দর্শন করুন, ভগবান বিষ্ণুর কৃপা লাভ করুন। হরি বল। এখানে তুলসী মহারানী রয়েছেন, তুলসী মহারানী কি যায়। এবং তুলসী পরিক্রমা আপনারা করতে পারেন, আমরা পরিক্রমা করছি। জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণা পদে পদে। তো এখানে বিষ্ণুপদধাম এখানে কিভাবে আসলো সেই বিষয়ে আমরা ছোট্ট একটা গ্রন্থ পেয়েছি, যেটার মধ্যে লেখা আছে সংক্ষিপ্ত আকারে। প্রায় 350 বছর আগে কয়েকজন সন্ন্যাসী তারা কি করছিলেন, পরশুরাম তীর্থে যাচ্ছিলেন। একদিন ক্লান্ত হয়ে তারা কি করছেন, গঙ্গার তীরে তারা বিশ্রাম নিচ্ছিলেন। ক্লান্ত হয়ে ওই মুনিগণ, ওই ঋষিগণ, সন্ন্যাসীগণ তারা কি করছেন, বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে একজন সন্ন্যাসী তিনি দেখতে পেলেন যে ভগবান বিষ্ণুর পদচিহ্ন বিরাজিত হয়ে আছে। ভগবান বিষ্ণুর যে পদচিহ্ন
সেই পদ চিহ্নটি একটি স্থানে রয়েছে, হ্যাঁ, গুপ্তভাবে সেখানে রয়েছে, এবং ভগবান বিষ্ণু সেখানে স্বপ্নে তাকে আদেশ দিয়েছেন যে অমুক স্থানে, বর্তমান যে স্থানটা আমরা বিষ্ণুপদ ধামের কথা বলছি, অমুক স্থানে আমার পদ চিহ্ন রয়েছে, যাও তুমি এটা গিয়ে উদ্ধার করো। তারপরে ওই সন্ন্যাসী কি করলেন, ওই সন্ন্যাসী আর সেখানে আর যাননি তিনি। কোথায় যাননি? পরশুরাম তীর্থে তিনি আর যাননি। পরশুরাম তীর্থে না গিয়ে তিনি চলে আসেন এই ধামে, এবং ধামে এসে এখানে এই ধামটি প্রতিষ্ঠিত করেন। এভাবে বিষ্ণুপদ ধাম, ভগবান বিষ্ণুর পদ চিহ্ন আবির্ভাব হয়। ভগবান বিষ্ণুর পদধাম আজকে আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করছেন। আপনারা সবাই খুবই ভাগ্যবান। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দর্শন করাবেন। হরে কৃষ্ণ। সবকিছু দেখাবেন, ফুল টুল সবকিছু দেখাবেন। এইদিকে তারা আরো অনেকগুলো জায়গা নিয়েছে, এখানে প্রচুর জায়গা নিয়েছে তারা। এই জায়গাগুলোতে আমি জিজ্ঞাসা করেছিলাম ওনারা এখানে কি করবেন। ওই জায়গাটাতে তারা দুর্গা মন্দির বানাবেন, অনেক বড় দুর্গা মন্দির হবে। যখন দুর্গা উৎসব হবে তখন আমরা এসে দেখতে পারবো। চতুর্দিকে ফুল গাছ, কত সুন্দর একটা ধাম। যখন আসবেন তখন আপনারা দেখবেন। আর ধামে আসার আনন্দটাই আলাদা। ধামে আসলে কত যে ভালো লাগে, আপনারা ধাম ভ্রমণ করতে আসলে আপনারা বুঝতে পারবেন। এখানে দুর্গাপূজার যে আয়োজন, সেই প্রসাদের আয়োজন এখানে করা হবে, এবং দুর্গাপূজার যে বিগ্রহ, প্রতিমাগুলো তৈরি করা হয় এখানে তৈরি করা হয়। এখানে ব্রাহ্মণেরা প্রতিমা তৈরি করেন। চারিদিকে ফুল গাছ, জবা ফুলের গাছ রয়েছে, গোলাপ ফুলের গাছ রয়েছে, ইত্যাদি ইত্যাদি ফুল গাছ রয়েছে। জবা ফুলটাই একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, পুকুর তো দেখিয়েছি আরো আগে। এখানে পুকুর রয়েছে, পুকুরে মাছ রয়েছে, অনেক মাছ ভগবান বিষ্ণুর সেবায় যুক্ত আছে। তারাও ভগবান বিষ্ণুর সেবা করছে। এরা সবাই ধামবাসী। ধামে যারা থাকে, সে কুকুর হোক কিংবা বিড়াল হোক, আমার থেকে ভাগ্যবান। তো আজকের মতো বিষ্ণুপদ ধাম দর্শন এখানেই সমাপ্তি। পরবর্তীতে যদি আমরা আরো কখনো আসি, যদি কোনো অনুষ্ঠান হয়, তাহলে আমরা আবার আসবো, আবার আপনাদেরকে দর্শন করাবো। আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা ভিডিওটা শেয়ার করে দিন, সবাই ধাম দর্শন করুন, সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ।